হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ বানাবো বিট গাজরের কচুরি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বিট আর গাজর। চলো দেখাই। বিট আর গাজর নিয়ে নিয়েছি কেটে ছোট ছোট করে। এবার বিট আর গাজরটাকে আমরা ধুয়ে নেব। বিট আর গাজরটাকে এবার আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য দেখো কুকারে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দেব বিট আর গাজর। বিট আর গাজরগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ একটু লবণ, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে আসলে আমরা বন্ধ করে দেব গ্যাস। দেখো বিট আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে, তো ওটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে বসিয়ে নিয়েছি কড়াই। এবার এর মধ্যে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে, যেটা হচ্ছে দেব আমি পুরের মশলা হিসেবে। তো এটা সামান্য আঁচটা একদম লো হিটে রেখে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব যেন পুড়ে না যায়। মশলাটা এখানে ঢেলে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। জিরে আর লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এইবার প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। বিট আর গাজরটাকে এবারে একটা তুলে দেখে নিই যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা মিহি পেস্ট করে নেব। তো এবার ময়দাটা মেখে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই যে আশীর্বাদের মাল্টিগ্রেন, এটা আটা। হ্যাঁ, আমি ময়দা নেব না, আমি আটারই করব। তো এই যে নিয়ে নিলাম আটা। এতে দিয়ে দেব নুন, চিনি আর সাদা তেল। এই যে দেখো ডক্টর চয়েস সয়াবিন অয়েল দিয়ে দিলাম। দেব সামান্য নুন, আর দেব সামান্য পরিমাণ চিনি। এটা হচ্ছে ময়ামের জন্য দিয়ে দিলাম। আর এটা হচ্ছে এই বিট গাজরটা যেটা সিদ্ধ করেছিলাম সেটার জল। এই জলটা আমি ফেলিনি। সবাই জানো যে বিট গাজর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এই জলটা যেহেতু পুষ্টিকর, সেহেতু এই জলটা আমি ফেলিনি। ময়দাটা এই জলটা দিয়ে মেখে নেব। দেখছো বারবার ময়দা বলে ফেলছি, তো আটাটা। হ্যাঁ, আটাটা আমি এই জলটা দিয়ে মেখে নেব। ময়দাটা এবার দেখে নিই ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এই বিট গাজরের জলটা দেব আর আটাটা মেখে নেব। এতে করে বিট গাজরের যে পুষ্টিটা সেটাও আমাদের শরীরের মধ্যে আমরা নিতে পারবো, আবার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, দেখছো নরম করে মেখেছি। আর যেহেতু বিট গাজরের জলটা দিয়ে মেখেছি, তাই কালারটা এত সুন্দর লাল এসেছে। তো এটাকে এবার আমি একটু এর মধ্যে তেল দেব। তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। যতক্ষণ বেশি রেস্টে রাখবো তত বেশি আটাটা কিন্তু নরম হবে আর কচুরিগুলোও কিন্তু ভালো হবে। আটাটাকে আমি এখন রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে পুরটা বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব বিট গাজরের পেস্টটা। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু বিট গাজরটা মিষ্টি, তাই আমি এতে চিনি দেব না, শুধু নুন দিয়েছি। নুন দিয়ে কিছুটা নাড়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই নাড়ছি, যাতে জল না বেরোয় আর যাতে পুরটা নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে ময়দার মধ্যে দিতে
অসুবিধা হবে। আর দিয়ে দেবো ভাজা মশলাটা। যেটা করে রেখেছি, এটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার ঘরে ছোলার ডাল ছিল না, তাই বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কিছুটা ছোলার ছাতু। পুরটা হয়ে এসেছে। এবার পুরটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। পুরটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার ময়দার মধ্যে আমি পুরগুলো ভরে নেব। তো এর দিকে লেচিগুলো কেটে নেব, দিয়ে পুরগুলো ভরে নেব। এবার লেচিগুলোতে পুর ভরে নেব। ওদিকে তেলটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে লুচিগুলো বেলে নিচ্ছি। দুটো বেলা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। চিন্তাতে ছিলাম ফুলবে নাকি। কালারটা দেখেছো তো কি সুন্দর এসেছে, যেহেতু বিট গাজরের জলটা দিয়ে করেছিলাম, লাল লাল কালার এসেছে। এক এক করে সবগুলো ভেজে নিব। আর কচুরির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি নতুন আলুর গোটা গোটা আলু কড়াইশুঁটির দম। আলুর দমের রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে।